শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা। তো সকালের কাজকর্ম বাসি কাজ যা ছিল আমার কাজকর্ম সব শেষ। লিখনের বাবা গেছে আবার ঘাস কাটতে। তো নিলয় লিখন গেছে স্কুলে। তো নিলয় আবার বাহিরে আসার জন্য কান্নাকাটি করতেছে, ঘরের ভিতরে থাকতেছে না। সেই জন্য ভাবলাম যে তাহলে লিখনের বাবা ঘাস কাটতে গেছে, তাহলে ওই জায়গায় যাই নিলয়রে নিয়ে। তো এই যে এই পাশে লিখনের বাবা এসে ঘাস কাটতে। এটা হইতেছে আমাদের বাড়ির পূর্ব পাশে। এই জায়গায় একটা পুকুর আছে। এই পুকুরটাও আমাদের, অবশ্য আমাদের একা না, মানে সবার একসাথে আর কি। তো এখানে আইছে ঘাস কাটতে। এই জায়গায় আবার ঘাস আছে অনেক। ওই দিনও কাইটে নিয়ে গেছিল এই জায়গা থেকে, তারপর আবার আসে নাই কিছুদিন, এখানে অন্য জায়গা থেকে কাটছে। তো এই কয়েকদিন আর কি ঘাস এই জায়গায় অনেক বড় হয়ে গেছে। এই যে এই জন্য এই জায়গায় বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতেছে। পুকুরের পানা তো ব্যাগ পয়সা গেছে গা। লম্বা গাছ, তাই তো ভালো। ভালো না, এত লম্বা গাছ ভালো না। ভালো না, উপরে ধরে ধরে কাটপা খালি। লম্বা গাছে সরিয়ে যায়, তাই কি আয় দেয় বেশি? আয় কনে। আর ওই যে আমাদের গরু আর বাছুর এই পাশে বেঁধে দেওয়া হয়েছে। এই পাশে ঘাস আছে তো এই জন্য এই পাশে দেওয়া হয়েছে। মানে চকে গাছ বেশি দিয়ে কা করে থাকি খাওয়াবার দিয়ে। তো লিখনের বাবা তো ঘাস কাটতেছে। তো হঠাৎ করে আপনাদের কিছু কমেন্টের কথা মনে পড়লো, তো ভাবলাম যে কিছু বলি আর কি, আপনাদের কমেন্টের উত্তরগুলো দিই। তো বলার ইচ্ছা ছিল না, তারপরেও আর কি বলতেছি। তো অনেকেই, সবাই না অবশ্য, সেজন্য সবাই কিছু মনে করবেন না। তো অনেকেই বলতেছেন নূপুরকে নাকি আমরা ভালোবাসি না, নূপুরকে নাকি ওর দাদা ভালোবাসে না। তো এইসব নিয়ে কথা বলাটা হয়তো ঠিক না, তারপরেও আর কি আপনাদের মনের কথা আর কি বলতে হয়। যে ভাই বোনের ভালোবাসাটা কিন্তু কখনো মাইপে ভালোবাসা বোঝা যায় না, যে কে কাকে কতটুকু ভালোবাসে। তো শুধু যে ভিডিওতে দেখাইলেই ভালোবাসা হইব আর না দেখাইলে হইব না, সেরকমটা কিন্তু না। তো নূপুর যখন আসে, লিখনের বাবা কিন্তু ওর সাথে সবসময়ই কথা বলে, ওর ব্যাপারে, ভবিষ্যতের ব্যাপারে, ভবিষ্যতে কি হবে না হবে, কিভাবে কি ভালো হবে না হবে, সব কিছু নিয়েই কথা বলে। সেটা হয়তো আপনারা নূপুরকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন, যদি নূপুর বলে আর কি। তো যখন আসে ও আমাদের বাড়িতে, তখন আর কি ভক্তদের ওইখানে থাকে একটু বেশি। কেন থাকে সেটাও বলি। সেটা হইতেছে ভক্তর মার সাথে ওর অনেক সুন্দর একটা সম্পর্ক, অনেক ভালো সম্পর্ক। সেটা ছোটোবেলা থেকেই, তো অনেক আগে থেকে, হয়তো আমার বিয়ের আগে থেকে, আমি আসার পর থেকেই দেখতেছি। আমার বিয়ে হয়েছে তারপর থেকেই দেখতেছি, যেহেতু ওরা এই বাড়ির মানুষ। ভক্তর মা মানে বড় কাকি, সেও আমার অনেক আগে আসছে এই বাড়িতে, আর নূপুরকেও হইতে দেখছে, জন্ম হইতে দেখছে। তো সেখান থেকে ছোটোবেলা থেকে তাদের সাথে অনেক সুন্দর একটা সম্পর্ক। আমার সাথেও সম্পর্ক ভালো, এমন না যে আমার সাথে সম্পর্ক খারাপ, আমি সেটা বলতেছি না। কিন্তু তাদের সাথে আগে থেকে সম্পর্ক, ও ওইখানে থাকতে বেশি পছন্দ করে। আর ভক্ত হইতেছে ওর সমবয়সী, 1 বছরের ছোট বড়। ভক্ত 1 বছরের বড়, নূপুর 1 বছরের ছোট। সেই জন্য ওরা আর কি সবসময় কথাবার্তা বলতে ওদের হয়, মানে হয়তো ওরা নিজেরা ভালো মনে করে, এই আর কি। তো লিখনের বাবা হইতেছে নূপুরের বড় ভাই, এমনকি অনেক বড়।
প্রায় 10-12 বছরের বড়। সবারই বড় আমি। হ্যাঁ, সবারই বড়। তো হয়তো নূপুর সব বিষয় নিয়ে লিখনের বাবার সাথে কথা বলতে মানে মনে করে না, কি বলবো এটাকে। সব বিষয়ে আলাপ হ্যাঁ, করে, সব কিন্তু কিছু কিছু ব্যাপার আছে হ্যাঁ, বড় হ্যাঁ, ভাইয়ের হ্যাঁ। সাথে আলাপ করা যায় না। করা যায় না, এরকম আর কি। আর নূপুরকে ভালোবাসাটা কিভাবে বুঝাবো আপনাদের, সেটা তো আমিও নিজেও বুঝতে পারতেছি না। মানে কথা শুনলে অনেক খারাপ লাগে আর কি, এই আর কি। নূপুরে ভালোবাসি না, এটা কি কোনো একটা কথা? একটা বোনের কি কেউ না ভালোবেসে থাকতে পারে? আর ও মানে কি বলবো, ভাত যে খায়, ও এমনও আছে ভক্তদের বাড়িতেও খায়, আমাদের বাড়িতে খায়। তো ও এমনও আছে আমাদের বাড়িতে যখন খায়, তো তখন আর কি ভাত ভাত বাইরে নিয়ে, তারপরে ও ভাতগুলা নিয়ে চাইলা যায় নূপুরদের বাড়ি, ভক্তদের বাড়িতে, ভক্তদের ঘরে বারান্দায় বসে ওইখানে গল্প করে আর খায়। নূপুরের খাওয়াটা হইতেছে অনেক ধীরস, মানে অনেক আস্তে আস্তে খায়, সেই জন্য ওর খাইতে অনেক সময় লাগে। তো হয়তো আমাদের ঘরে যখন খাইতে বসে তখন আমার খাবার অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। তো আমি বাচ্চাদের নিয়ে কাজকর্ম করতে গেলে একটু সময় লাগে, সেই জন্য চলে যাই, এই কাজে চলে যাই, ওই কাজে চলে যাই। তো এই জন্য নূপুর আমাদের ঘরে বসে খুব কম খায়। ওর খাইতে যেহেতু দেরি হয়, গল্প করে খায়, সেই জন্য ও ভাত বাইরে নিয়ে ওই ঘরে ওই বারান্দায় বসে বসে গল্প করে আর খায়। এইরকমও হয় অনেক সময়। বলবো না যে ভক্তদের বাড়িতে খায় না, ভক্তরা ভালোবাসে না, সেটা না, ওরাও ওরে অনেক ভালোবাসে। ভক্ত তো নূপুরকে অনেক ভালোবাসে, সেটা হইতেছে আপনারা হয়তো দেখে বুঝতে পারেন, ও অনেক ভালোবাসে। তো তাই বলে যে শুধু ভিডিওতে দেখাইলেই ভালোবাসা হয় আর ভিডিওতে না দেখাইলেই হয় না, সেরকমটা কিন্তু না। তো নূপুর হইতেছে আমাদের বাড়ির মেয়ে, ও হইতেছে আমাদের বাড়িতে সম্পূর্ণ অধিকার ওর আছে। ওর যখন খাইতে মনে চায়, যা মনে চায়, ও হাত দিয়ে বাইরে নিয়ে খায়। তাই বলে যে সব সময় যে ভিডিও করতে হইব যে এই ভাত নিতেছে, এই দাঁড়াও 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 আমি ভাত বা এই ভিডিও করি, এরকমটা কিন্তু না। ও নিয়ে চলে যেতেছে। লিখনের বাবা এমনও আছে যে ও যদি কোনো কিছু করে, ওর সাথে যখন গল্প করে, ও কিন্তু কখনোই কিন্তু ভিডিও করে না, যে কারণ পার্সোনাল বিষয়ে কথা বললে কখনো এরকম ভাবে ভিডিও করা যায় না, এই আর কি। তাই বলে যে ওর সাথে কথা বলে না, ওকে কোনো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না, সেরকম না কিন্তু। আর নূপুরের হাজবেন্ড মারা গেছে, সেটা তো আপনারা সবাই জানেন। তো এই বিষয় নিয়েও আমরা একটা চিন্তা ভাবনার মধ্যে আছি, যেহেতু ওর বয়স অল্প, ওর বয়স অনেক কম। তো ওই দিন নূপুরের শ্বশুর আইসা লিখনের বাবার সাথে আলাপ করে গেছে যে যাতে ওর ভবিষ্যৎটা ভালো হয়, সেই বিষয়ে একটু চিন্তা ভাবনা করতে। তো এটা কেন করছে লিখনের বাবার সাথে আলাপ? ওর শ্বশুর কিন্তু অন্য সবার সাথে আলাপ করতে পারতো, কিন্তু অন্য সবার সাথে কিন্তু করে নাই, লিখনের বাবার সাথেই করছে। কেন করছে? লিখনের বাবা ওর বড় ভাই, সেই হিসেবে করছে। তো পরে লিখনের বাবা বলছে ঠিক আছে, সমস্যা নেই, তার মশাই আপনি বলছেন, আমার মাথায় রইলো, আর আপনি না বললেও আমাদের মাথায় আছে, যেহেতু আমাদের বাড়ির মেয়ে, আমাদের বোন, ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা তো আমাদের সবারই আছে। তাই বলে যে এত তাড়াতাড়ি সেটা না। ওর হাজবেন্ড মারা গেছে মাত্র 6 মাস হয়েছে, আর 6 মাস যাক, একটা বছর যাক, ওর মনের পরিস্থিতিও তো আছে। ওর মনের পরিস্থিতিটা একটু গুছিয়ে নেক সবকিছু, তারপরে আস্তে ধীরে সবকিছুই হবে। আমরা ওর জন্য ছেলে খুঁজতেছি, যদি সেরকম ভালো পাই, কারণ ভালো ছেলে খুবই কম পাওয়া যায়, তার মধ্যে ওর একটা মেয়ে আছে। তো আমরা যেখানেই যদি ওকে দেওয়ার চেষ্টা করি, ওর মেয়েটা যাতে ওর সাথে থাকতে পারে, সেরকমটাই চেষ্টা করব। ওর শ্বশুরও সেদিন বইলা গেছে যে তোমরা যদি কোনো রকম কোনো চেষ্টা করে ওকে করতে পারো তাহলে দিও, কারণ ওর বয়স অনেক কম, আপনারা খারাপভাবে নেবেন না। ওর বয়স অনেক কম, ও কিন্তু সারাটা জীবন এভাবে থাকতে পারবে না। ওর শ্বশুরও এটা বুঝে, ওর শ্বশুরও বলছে যে ও এরকমভাবে থাকতে পারবে না, তোমরা যেভাবেই হোক একটা ব্যবস্থা করে দিও। তো তাই বলে তো বোনকে আর ফালিয়ে দেওয়া যাইব না, যে কোনোভাবে একটা ব্যবস্থা করতে হবে। আর ও যদি একা থাকতো তাহলেও একটা কথা ছিল, কিন্তু ও যেহেতু একা না, ওর একটা মেয়ে আছে, তো সেই জন্য আর কি আরেকটু চিন্তা ভাবনা করে দিতে হবে, যাতে ওর মেয়েটা ওর সাথে থাকতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা করে দিতে হবে। তো এত কথা বললাম, আপনারা কিছু মনে করবেন না, অনেক খারাপ লাগছে আর কি, এই জন্য বললাম। মানে কিছু কিছু সময় মানুষ এমন এমন কথা বলে যেগুলা শুনলে সত্যি অনেক খারাপ লাগে। সমস্যা কি? দেখাইবে, সবসময় দেখাইবে। ভিডিও করলে যে ভালোবাসা বাড়বো, আর ভিডিও না করলে যে ভালোবাসা কমে দেবো,
এটা তো কোনো আমি দেখি না। এটা আমার ছোট বোন আর আপনাদের বিবেকে বাদে যে আমি ভালোবাসি না, এটা কি কোনো কথা হইলো? এগুলো আসলে শুনলে খারাপ লাগে, কষ্ট লাগে। তবুও আপনাদের মনের ব্যাপার, আপনারা যা মনে করেন, আপনাদের যা মনে হয়, আপনাদের বিবেকে যা বুঝেন তাই বলেন। কিন্তু এখন আরেকটা কথা মনে পড়লো হঠাৎ, মানে লিখনের বাবার সাথে কিন্তু আমার সম্পর্ক করে বিয়ে হয়েছে, মানে প্রেম করে ভালোবাসা করে। আমার বাড়ির মানুষ এখনো মাইনে নেয় নাই। আমার বাড়ির মানুষ বলছিল লিখনের বাবাকে সাথে নিয়ে চলে যেতে তার ওইখানে, তাদের ওইখানে। তো লিখনের বাবা আমাকে যখন বিয়ে করছিল তখন আমিও মানে বয়স কম ছিল, আমি অনেক জেদ করছিলাম যে চলো চলো, মা বাবা বলতেছে ওইখানে যাইতে, চলো জায়গা জায়গা জায়গা, এইখানে থাকবো না, এরকম অনেক জেদ করছি। তো লিখনের বাবা আমাকে হাত ধইরা একটা কথাই বুঝাইছিল যে আমার মা নাই, আমার একটা বোন ছোট, ওর বিয়ে হয় নাই। তখন কিন্তু নূপুরের বিয়ে হয়েছিল না। তো আর হচ্ছে আমার বাবা, আমি আমার বাবাকে আর বোনকে ফালিয়ে কখনোই কোথাও যাইতে পারবো না। তুমি যদি চলে যেতে চাও তাহলে যাইতে পারো, কিন্তু আমি আমার বাবা বোনকে রেখে কখনোই যাব না। এই কথাটা সে আমার হাত ধরে বুঝে বলছিল। তখন থেকে আমি তাকে কখনোই আর বলি নাই যে তোমার বাবাকে রেখে তোমার বোনকে রেখে আমাকে নিয়ে তুমি সরে যাও বা আলাদা হয়ে যাও। অনেক ঝামেলা হয়েছে এই 10 বছরে, কিন্তু খবরনাথ, এই দুনিয়ায় সত্য কথারও দাম নাই আর ভালো মানুষেরও দাম নাই। তুমি যত মিথ্যা কথা বলতে পারবা কিংবা যত বানিয়ে বলতে পারবা সেটার দাম আছে, কিন্তু সত্যি যেটা তুমি, সেটা তোমার দাম থাকবো না। এটা আর কি আমরা বুঝি আর কি, কিছু কিছু কমেন্টের কারণে বোঝা যায় আর কি। সেটাই, কিছু মনে করবেন না, সবাইকে বলি নাই, মানে কিছু যারা কমেন্ট করে আর কি তাদের বললাম। এই বোনের মুখের দিকে তাকিয়ে, এই বাবার মুখের দিকে তাকিয়ে লিখনের বাবা কিন্তু কখনো এই বাড়ি ছেড়ে যাওয়ার চিন্তা করে নাই। সে সবসময় আমাকে একটা কথাই বলছে যে আমার মা মরা বোন, ওর যেন কখনোই কোনো অসুবিধা হয় না। আমি নিজের সামর্থ্য দিয়ে চেষ্টা করি, আমি কখনোই চাই না যে ওকে আমি একটু মানে কষ্ট দেই। ও নিজেও বলতে পারবো না কোনো দিন আমি ওকে কোনো কষ্ট দিয়ে কথা বলছি বা কোনো রকম কষ্ট দিছি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। যদি নূপুর বলে তাহলে অবশ্যই আপনারা শুনতে পারবেন যে ওর মুখে আমি কখনো ওকে কোনো কষ্ট দিছি কিনা। এই পর্যন্ত আমার মা মারা যাওয়ার পর থেকে বাবার কাছে আমি ছিলাম। নূপুর পিসির বাড়িতে মানুষ হয়েছে। হ্যাঁ, এটা আমি একদিন আপনাদের বলছিলাম। পিসির বাড়িতে থেকে মানুষ হয়েছে। ওই বাড়িতে থেকে অবশ্য বিয়েটা মানে বিয়েটা হয়েছে আমাদের এখানে, কিন্তু বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত সে পিসিদের বাড়িতেই ছিল। আর এই বিয়ের কাজটাও কিন্তু পিসি করে দিছিল, বিয়ে যেহেতু পিসিদের বাড়ির কাছে ছেলের বাড়ি। তারপরে ছোটবেলায় থেকে বড় হয়েছে, কষ্ট করে বড় হয়েছে, পাশে আমরা থাকতে পারি নাই সবসময়। আর যখন থেকে আমি মা মারা যাওয়ার পর থেকে তো আমি কোনো কর্ম করতাম না, কর্ম করতে পারি নাই। যখন থেকে আমি কর্ম করতে পারি বুঝি, তার আগে থেকেও চাকরি করতাম, টুকিটাকি চাকরি করতাম, নূপুরে দেখাশোনা করতাম, ওর টাকা পয়সা যা লাগে সব দিয়ে আসতাম, আমি করতাম। আমার ছোট বোন মায়া লাগতো, খুব মায়া লাগতো থাকে রেখে। বিয়ের পর থেকেও এই পর্যন্ত আমার বাবা আর বোনের মুখের দিকে তাকিয়ে আমার বউরও কিন্তু যতটুকু ভালোবাসি না আমি, যে যতটুকু ভালো তাদের বাসছি আর এখনও বাসি। আমার বোনের বাবায় যদি মুখ খুঁজে বাগনি কেউ কিছু বলে যে এই জিনিসটা লাগবো কি ওই জিনিসটা নাই, আমি চেষ্টা করি, আমার জীবন দিয়েও চেষ্টা করি। এইটুকু ভালোবাসাটা আপনাদের কীভাবে বুঝাবো, মানে আপনারা বুঝতেছেন কিনা জানি না। ভালোবাসা কোনোদিন দেখানো যায় না, প্রকাশ করা যায় কিন্তু দেখানো যায় না। যদিও আপনাদের মন থেকে আসে, খুব কষ্ট লাগে। কথাই তো আছে, বাহিরের সৌন্দর্য চাইতে ভিতরের সৌন্দর্যটা হইতেছে সবচাইতে দামি। সেটা মানুষের বাহিরের সৌন্দর্য চাইতে মনের ভিতরের সৌন্দর্যটা হইতেছে সবচাইতে দামি। আমার ছোট বোনের আমি কতটুকু ভালোবাসি সেটা আমি নিজে জানি, সেটা আমার নিজের মনের ভিতরে আছে। ভালোবাসাটা বের করে দেখাইতে পারবো না। এই আর কি, কিছু মনে করবেন না, আন্তরিকভাবে দুঃখিত বলার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে অনেক কথা বলে ফেলেছি, কথা বলতে বলতে লিখনের বাবার ঘাস কাটা হয়ে গেছে।
এখন ঘাস বস্তায় ভরতেছে, তারপর বাড়িতে নিয়ে যাব। তো ঘাসগুলা বাড়িতে রাইখে তারপরে আবার লিখনের বাবা কাজে চলে যাব। বড় গাছে ভিতরে যাবে খানা। মুখ ফুইলা গেছে গা রোদ্রে। মনে হয়েছে পাগারে ঝাঁপ দিই, তো পাগারে জল নেই। এত গরম। আইতাছি। তো ঘাস কেটে তো এসে পড়ছে, আর এই যে আগের কিছু ঘাস ছিল এগুলো এখন গরুরে দিব খাইতে। তো আজকে তো সত্যি কথা বলতে অনেক কথা বলে ফেলাইছি ভিডিওতে, অনেক কথা বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, সেই জন্য আজকে ভিডিও যেহেতু এমনিতেই বড় হয়ে গেছে এই জন্য আর কোনো কিছু দেখাইলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।